অভূতপূর্ব নিরাপত্তা ভাঙনের ঘটনা ঘটল উত্তর জেলার কালিকাপুরে অবস্থিত ধর্মনগর উপজেলে। আজ ভোরে 6 জন কুখ্যাত আসামি অতর্কিতভাবে জেল কর্মীর উপর হামলা চালিয়ে মূল ফটকের তালা ভেঙে পালিয়ে যায়। ঘটনার জেরে সমগ্র উত্তর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতিদিনের মতোই এদিন সকাল 6টার সময় বন্দীদের প্রাতকালের কাজের জন্য ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে পালানোর ছক কষে রাখে 6 বন্দী। মূল ফটকের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল গেদু মিয়ার উপর তারা হঠাৎ আক্রমণ চালায়। কনস্টেবলকে প্রহার করার পর আসামিরা ফটকের তালা খুলে বাইরে বেরিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে জেল প্রাচীর অতিক্রম করে অদৃশ্য হয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জেল প্রাঙ্গণে তৎপরতা বাড়ানো হয়। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে গোটা উত্তর জেলা জুড়ে চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই পলাতকেরা রাজ্য ছেড়ে পালাতে না পারে। পলাতক আসামিদের নাম নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোশন আলী, আব্দুল পাতা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এরা সবাই বহু মামলার আসামি এবং বেশিরভাগের বিরুদ্ধেই চুরি, ডাকাতি ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ফলে এদের দ্রুত গ্রেফতার করা না গেলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় জেল প্রশাসনের গাফিলতির অভিযোগও উঠতে শুরু করেছে। কিভাবে ভোরবেলায় এত বড় নিরাপত্তা ভাঙন ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছেন পুলিশ সুপার। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। অ্যাকচুয়ালি আমার কাছে ইনফরমেশন আছে অ্যারাউন্ড 6:40-তে ইনচার্জে সাব জেলার ছিলেন, উনি আমাকে জানান যে 6 জন কয়েদি এখান থেকে আমাদের সিকিউরিটি স্টাফ ছিলেন ইনচার্জ, ওনাকে মেরে পালিয়ে যান। তো আমি সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে আসার পর জানতে পারি যে এখানে ওরা অ্যাকচুয়ালি সকালবেলা 6টার সময় ওদেরকে সেলের গেট, লকারের গেট খুলে দেওয়া হয় ওদের যে বেসিক সকালবেলার কাজকর্মের জন্য, ন্যাচারাল কল প্লাস ওদের খাবার ইত্যাদি সকালবেলার কাজকর্মের জন্য। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের স্টাফ সিকিউরিটি গার্ডকে খুব সিভিয়ারলি ইনজিওর করে ওরা 6 জন পালিয়ে যায়। আমরা এখন যাদের যেসব কর্তৃপক্ষকে ইনফরমেশন দেওয়া দরকার, যেমন এসডিপিও প্লাস কনসার্ন থানাগুলিকে আমরা ইনফর্ম করেছি এবং আমরা ইন্টারনাল একটা ইনভেস্টিগেশন করছি, করে দেখছি যে কী কী হয়েছে। আমাদের সিসিটিভি ক্যামেরাগুলোকে আমরা দেখছি। একজন আহত হয়েছে, গেদু মিয়া। একজন ছিল কয়েদি সুনীল দেববর্মা, লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল ওনার। বাকি নিজামুদ্দিন, রহিম আলী, নারায়ণ দত্ত, রোশন আলী আর আব্দুল পাত্তা, ওরা সব আন্ডার ট্রায়াল প্রিজনার ছিল।